আসসালামু আলাইকুম। আমি কিন্তু নিয়মিত আপনাদের সোশ্যাল মিডিয়া থেকে খবর প্রদান করে থাকি। তো ঠিক তেমনই এখন একটি খবর আপনাদের সামনে নিয়ে আসছি। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছি যে তেল কারখানা বাংলাদেশে কষ্টে ঘুম নেই ভারতের। তেল কারখানা কিন্তু বাংলাদেশে হতে যাচ্ছে। এটা সৌদি আরবে সঙ্গে হয়তোবা ডক্টর ইউনূস কোনো একটা কথা বলার মাধ্যমে এখানে কারখানা করার চেষ্টা করছে। তো ডক্টর ইউনূস যখন আমাদের রাষ্ট্রে ক্ষমতায় আসলো, তারপরে কিন্তু বাংলাদেশের অর্থনীতি ব্যবস্থা শক্তিশালী করার জন্য এবং পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যে একটা আপনার সে প্রভাব মুক্ত করার জন্য কিন্তু একের পর এক কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং দ্রুত গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে। কিন্তু একটি পক্ষ চাচ্ছে যে নির্বাচন দ্রুত হোক এবং এই দ্রুত নির্বাচনের মাধ্যমে মূলত ডক্টর ইউনূসকে অপসারণ করার চেষ্টা চলছে। কারণ এইটা সম্পূর্ণ পরিচালিত হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মাধ্যমে। দ্রুত নির্বাচন হলে ডক্টর ইউনূসের যে একটা দুর্বার গতিতে এগিয়ে যাওয়া, সেটা কিন্তু বাধাপ্রাপ্ত হবে, যার ফলে কিন্তু দ্রুত নির্বাচনের কথা বলা হচ্ছে। তো দেশের জনগণ আসলে কি বলছে এই বিষয়টা আমরা কমেন্ট বক্সে গিয়ে এখন দেখতে চাচ্ছি। আগে মনে করেছিলাম ডক্টর ইউনূস স্যারকে মাত্র 5 বছর ক্ষমতায় দেখতে চাই, কিন্তু এখন তার কাজের অগ্রগতি দেখে 10 বছর দেওয়া আমাদের সবার প্রয়োজন। প্রথমে ইউনূস স্যারের পক্ষে, তারপরে আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস স্যারকে আরও 10 বছর রাখার দাবি। ডক্টর ইউনূস যদি কয়েক বছর ক্ষমতায় থাকতে পারতো, আমাদের দেশটা সোনার দেশ হতো। আলহামদুলিল্লাহ আমি আমেরিকার সাথে কাজ করছি বাংলাদেশের জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য আল্লাহর তরফ থেকে একটি সুবর্ণ সুযোগ। যতক্ষণ আজরাইল জান কবজ করতে না আসে ডক্টর ইউনূসকে, ততদিন ক্ষমতায় দেখতে চাই। আলহামদুলিল্লাহ ডক্টর ইউনূস স্যারকে আল্লাহ নেক হায়াত দান করুক। আশা করি দ্রুত প্রকল্পটি কাজ আরম্ভ হবে। আমি সৌদি আরব আমেরিকার প্ল্যান্টে কাজ করি, বাংলাদেশের জন্য ভালো একটা সুযোগ এটা। তো এইখানে আমি যে কটা কমেন্ট পড়লাম, প্রত্যেকটা কমেন্ট কিন্তু ডক্টর ইউনূসের পক্ষে, এবং এই যে কমেন্টগুলো পড়লাম, এই কমেন্টগুলো পড়ে কিন্তু বুঝতে পারলাম যে আমাদের বাংলাদেশের জন্য ডক্টর ইউনূস আসলে কতটুকু উন্নয়নের ক্ষেত্রে ভূমিকা নিতে পারে। এবং এই যে বাংলাদেশের যে উন্নয়ন হবে, এই পাশের রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ একদম মাথা উঁচু করে অর্থনৈতিকভাবে উঁচু হয়ে যাবে। তো এই যে পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ যদি ব্যাপকভাবে উন্নয়ন লাভ করে, সেক্ষেত্রে কিন্তু এই যে শোষণ নীতি, সেটার বন্ধ হয়ে যাবে। এই জন্য ডক্টর ইউনূসকে অপসারণের জন্য কিন্তু যে রাজনৈতিক দলই না চেষ্টা করুক না কেন, আসলে দেশের জনগণ কিন্তু সেটা রুখে দিবে। এটা কিন্তু এই যে আপনারা কমেন্ট বক্সে গেলে কিন্তু প্রত্যেকটা কমেন্টের ভাষায় কিন্তু বুঝতে পারবেন যে ডক্টর ইউনূসের পক্ষে হাজার হাজার না লক্ষ লক্ষ নয়, কোটি কোটি সাধারণ মানুষ। আসলে রাজনীতির পালাবদল ঘটলেও সাধারণ মানুষের কোনো ভাগ্যের পালাবদল ঘটে না। এই জন্য ডক্টর ইউনূসের মাধ্যমে হয়তোবা এই দেশের উন্নয়ন হবে এবং যার ফলে কিন্তু সাধারণ মানুষের উন্নয়ন ঘটবে। তো যাই হোক, এই ছিল বিস্তারিত আজকের খবর। পরবর্তীতে আবার নতুন কোনো খবর দেখা হবে। খোদা হাফেজ।